হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা নিয়ে কথা বলবো হচ্ছে বাংলাদেশ টফান ও ওবায়দুল ভাইয়ের একটা কন্ট্রোভার্সি চলতেছিল গেমিং কমিউনিটিতে। তো ওটা নিয়ে একটু কথা বলবো, যেখানে আগামীকালকে রাতে একটা লাইভ করা হয়েছিল, যে লাইভে সবকিছু সমস্যার সমাধানও করা হয়েছিল। তো তোমরা যারা হচ্ছে লাইভটা দেখো নাই, তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই সবকিছু বুঝতে পারবা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইজ, রাত ঠিক 9টায় লাইভ আসার কথা ছিল অ্যাডভান্স গেমিং এবং ব্ল্যাক সাকিব অ্যান্ড আদার্স প্লেয়ার যারা এর সাথে জড়িত আছে। তো ঠিক 9টায় সবাই লাইভে আসার জন্য প্রস্তুত হয়ে যায়, বাট সেখানে একটা সমস্যা হয়েছিল যে আমাদের বাংলাদেশ টপ ওয়ান রাত ভাই আর কি ও একটু আসতে লেট করে ফেলে, যার কারণে অ্যাডভান্স গেমিং লাইভটা শুরু করে এবং সবাইকে বলেও দিছিল যে আমরা কার জন্য এখন অপেক্ষা করতেছি। গাইজ, তোমরা একটু দেখো। তো তার কিছুক্ষণ পরে রাত ভাই ওয়াইটি চলে আসে লাইভে, দেন লাইভ শুরু হয়ে যায়। একে একে টোটাল সবাইকে 27টা প্রশ্ন করা হয়, যেখানে রাত ভাইকে 13টা অ্যান্ড ওবায়দুল ভাইকে 13টা প্রশ্ন করা হয়, প্লাস প্রান্ত দাদাকে একটা প্রশ্ন করা হয়। প্রশ্নগুলো অনেকটাই হার্ড করা হয়েছিল, কেননা প্রশ্নগুলো ওদের ভিডিও থেকেই করা হয়েছিল, আর প্রশ্নগুলো কালেক্ট করেছিল আমাদের অ্যাডভান্স গেমিং ভাই, দেন অ্যাডভান্স গেমিং অ্যান্ড ডিকে গেমিং অ্যান্ড ব্ল্যাক সাকিব, ওরা ছিল বিচারক হিসাবে। তো প্রশ্নগুলো সবাইকে একে একে করা হয়, দেন ওরা একটু অ্যান্সার দিতে ঝামেলা করে ফেলে। এই কারণে মাঝে মধ্যে অ্যাডভান্স গেমিং ভাই একটু বিরক্ত হয়ে গেছিল ওদের প্রতি, কেননা ওদেরকে এক টপিকে প্রশ্ন করলে ওরা আরেক টপিকে অ্যান্সার দিত। এই কারণে বিশেষ করে অ্যাডভান্স গেমিং ভাই একটু বিরক্ত বোধ করেছিল ওদের প্রতি, কেননা অ্যাডভান্স গেমিং ভাই নিজেই প্রশ্নগুলো ওদেরকে করতেছিল সবাইকে। তো ওরা একটু গোলমাল করে ফেলে অ্যান্সার দিতে। বিশেষ করে রাত ভাই একটু মোটামুটি ঘুষিয়ে মুছিয়ে দিছিল, বাট ওবায়দুল ভাই ঠিক মতো দিতে পারতেছিল না। উনি উল্টা পুল্টা একটার ভিতরে অন্য একটা ঢুকে ফেলেছিল। আমি তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ দেখতেছিলাম। তো কি আর বলবো ভাই, ওরা নিজেদের মধ্যে নিজেরা এই সমস্যাটা, সামান্য একটা প্লেয়ার নিয়ে সমস্যা, এটাও ওরা সমাধান করতে পারে না। যেমন বিশেষ করে আমি বাংলাদেশ টপ ওয়ানকে বলি, তুমি এত বড় একজন সেলিব্রিটি, বাংলাদেশ গেমিং কমিউনিটির গর্ব, তুমি কন্ট্রোভার্সি করে এসব ভালো না। আর তোমারও এখানে দোষ বলতে কন্ট্রোভার্সি নিয়ে নাই আমি মনে করি, কারণ ভিডিওটা ফার্স্টে আপলোড করেছিল হচ্ছে আমাদের ওবায়দুল ভাই। তো ওবায়দুল ভাই সবকিছু জেনে শুনে ভিডিওটা আপলোড করার কারণটা হচ্ছে তিনি নাকি মির্জাফর প্রমাণ করবে হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান এবং প্রান্ত দাদা। বাট প্রান্ত দাদা এবং বাংলাদেশ টপ ওয়ানের কথা হচ্ছে অন্যরকম। ওদের কথার ভিতরে ঢুকলে এক একজনের এক এক প্রমাণ। ভাই আমি পুরো বেদম হয়ে গেছি প্রমাণ দেখা। এসব কি, একজন প্রমাণ করে একটা, আরেকজন প্রমাণ করে আরেকটা। তো তারপরেও কেমনে আমাদের মুজাহিদ ভাই এটা কন্ট্রোল করছে আই ডোন্ট নো। ভাই রে ভাই, লাইভটা হয়েছিল প্রায় কত 6-7 ঘন্টার উপরে। ভাই কেমনে কি এত রাত্রে মনে হয় 3:30টার দিকে লাইভ অফ করা হয়েছিল, বাট আমি লাইভ দেখতেছিলাম হচ্ছে অ্যাডভান্স গেমিং এর কাছ থেকে ফার্স্টে, বাট অ্যাডভান্স গেমিং বন্ধ করে দিয়েছিল লাইভ। পরে শেষে আমি প্রান্ত দাদার চ্যানেল থেকে লাইভ দেখতেছিলাম, বাট যতটুকু মনে হইলো ওরা নিজেদের ঝামেলা সলভ করে ফেলতে পারতো, বাট ওরা কেন কন্ট্রোভার্সি করতে গেছে আই ডোন্ট নো। বাট কন্ট্রোভার্সিটা ফার্স্টে শুরুই করেছিল হচ্ছে আমাদের ওবায়দুল ভাই। তো ওবায়দুল ভাই আসলে সবকিছু জানতো, জেনে শুনে কন্ট্রোভার্সি শুরু করছে। এটা আসলে ওনার কাছ থেকে আশা করি নাই, কেননা উনি বাংলাদেশ টপ ওয়ানের একজন পুরাতন স্কোয়াডমেট ছিল। বাট অবশেষে কি আর বলবো ভাই, ওদের ঝামেলা ওরা মিটমাট করে ফেলতে পারতো, কিন্তু ওরা এটা নিয়ে গেমিং কমিউনিটিতে যা শুরু করছে কিছু বলার নেই। এখানে আমাদের ওবায়দুল ভাই কি করছিল, উনি কয়েকটা ওনার পক্ষের লোক নিয়ে আসছিল যাতে ওনার হয়ে সাক্ষী দেয়। ভাই রে ভাই কেমনি কি, এখানে টপিক ছিল বেইমানি, যেগুন আনছে ওগুন অ্যান্সার দিতেছে। ওই আরেকটা নিয়ে টুর্নামেন্ট স্কোয়াড তারপর র্যাঙ্ক পুশ নিয়ে। ভাই কি রে ভাই, তোর মাথাকে গেলো নাই? এটা কি তোরা এখানে প্রশ্ন করা হয়েছিল বেইমান টপিক নিয়ে, তুই কেন ঢোকস টুর্নামেন্ট নিয়ে, তারপরে র্যাঙ্ক পুশের এগুলা নিয়ে? কি রে ভাই, তোর সমস্যাটা কি? আমি এটাই তো বুঝি না। আমার মেজাজ ভাই ওই সময় এত গরম হওয়া হয়েছে, মোজাহিদ বাইরে পারি না যে কিছু একটা বলি যে ভাই ওরে একদম থাপড়ান। ও কি এখানে প্রশ্ন করা হয়েছিল ওরে বেইমান নিয়ে, ও টুর্নামেন্ট তারপরে র্যাঙ্ক পুশ এগুলা শুরু করে দিছে। কি রে ভাই, তারপরে এই যে সাকিব মল্লিক ওরে ডাক দিছে, ও কথা বলতেছিল, তার মাঝে আবার ব্যাড সাউন্ড ঢুকাইবো, এটা ওর স্বভাব মনে হইতাছে জন্মগত। তো যাই হোক, তারপরেও সাকিমাকি যাই দিছে, কিন্তু তা লজিক্যাল ছিল না। কি একটা অবস্থা, লজিক ব্যতীত কথা বলা শুরু করে দিছে। কি সব ছাগল পাগল ধরে আনছে এসব ওবায়দুল ভাই, কি কমু নিজেই জানে এসব ঠান্ডা মুন্ডা খায় এসব ধরে আনছে। ভাই যাই হোক, এসব বলা ঠিক না, তারপর বললাম মজা করে। আবার ওবায়দুল ভাই এটারও সিরিয়াস নিয়ে নেবে। দেখো গাইস, কি একটা অবস্থা ভাই, ওরে প্রশ্ন লজিক্যাল প্রশ্ন করা হয়েছিল, লজিক ব্যতীত অ্যান্সার দেওয়া শুরু করে দিছে। কি একটা অবস্থা, মাথা গোলানো, এগুলাকে এক কথায় বলে বিচারকের মাথা গোলানো অ্যান্সার। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের অ্যাডভান্স গেমিং ভাই সবকিছু সমাধান করে দিয়েছিল। তো সমাধান করেছিল, দেন তারপরে রাত ভাই কিছু কথা বলে, চলো কথাগুলো তোমরা একটু শোনো। তো টপিক তো পাবলিক দেখছে বুঝছে, বিচার করছে। আমি চাই না এই বিষয় নিয়ে নেক্সটে ওবায়দুল ভাইয়ের কমেন্টে গিয়ে বলা হোক ওবায়দুল ভাই বয়কট, রাতের কমেন্টে বলা হোক রাত বয়কট। আমার যারা অডিয়েন্স আছো, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে সাপোর্ট করো, আমি চাই তোমরা এই বিষয় নিয়ে আর একটা টু শব্দ করবা না। এই যে এত কাহিনী যে ঘুইটা গেল, এগুলা কিন্তু মেন ঘটছে তোমাদের জন্যই। তোমরা আমার যদি এসে গালাগালি না করতে, উল্টা কিছু না বলতো, আমি কিন্তু বলতাম না এটা কথা। টপিক ওখানেই শেষ। তোমরা বলছো তোমাদের জন্য আমরা বাড়াইছে, অনেক বাইরে গেছে। চাইনা এটা নিয়ে আরো বাড়াইতে, চাইনা নিয়ে অশান্তিতে থাকতে। সবারই পার্সোনাল লাইফ আছে, সবারই পার্সোনাল ক্যারিয়ার আছে, সবারই পার্সোনাল একটা জিনিস আছে।
সবাই যার যার জিনিস নিয়ে ব্যস্ত থাকবে, ওবায়দুল ভাইয়ের মতো কন্টিনিউ করুক, আমরা আমাদের মতো কন্টিনিউ করব। এখন তারপরে এখানে যা বিচার করার তোমরা এই পর্যন্ত শেষ দিয়ে দাও। এখানে কাউরে দোষী কাউরে মানে দোষহীন বা দোষ ছাড়া এরকম বানানোর দরকার নাই। অন্তত তো মোটামুটি সারমর্ম বুঝতে পারছো, এটুকুই জানো। ভিতরের গভীরে এত কিছু জানার দরকার নাই, কে কি করলো না করলো এটাও দেখার বিষয় দরকার নাই। কিন্তু কাউকে হেড দিবা না। অন্তত আমি আলিফ আছি, প্রান্তদা আছে, ওবায়দুল ভাই আছি, এখানে যা কিছু হয়েছে এটা নিয়ে আর কোনো টু শব্দ হবে না। শেষ, যা হয়েছে হয়েছেই। আমরা এখন ক্লোজ বন্ধু না ক্লোজ শত্রু এটা আমরা নিজেদের মধ্যে, তোমাদের মধ্যে না। তারপর আমাদের ওবায়দুল ভাই কিছু কথা বলে, কিন্তু ওবায়দুল ভাইয়ের কথার ভিতরে এত ঘুরানো পেছানো ছিল ভাই, কিছু বলার নেই। রাত ভাই সোজা সিধা ভাবে সবকিছু তার অডিয়েন্সকে বলে দিছে, যাতে কেউ আর ওবায়দুল ভাইয়ের কমেন্ট বক্সে গিয়ে ওবায়দুল ভাই মানে ক্যান্সেল এসব যাতে না দেয় আর সান্ডা ওবায়দুল এসব না লেখে। অথচ আমাদের ওবায়দুল ভাই এসব বলতে রাজি হন। অ্যাডভান্স গেমিং ভাই তাকে বারবার বলতেছিল সবকিছু বলতে, উনি মানে উল্টা ফুল্টা বলতেছে। দেন লাস্টে আল্লে জাল্লে আর কি এসব বলে দিছে। তো তারপরে যাই হোক উনি বলছে, তারপরে কি বলছে তোমরা একটু দেখো, দেখলেই ভালো হবে আমি মনে করি। আমার ভাই বেরাদার যারা আমার অডিয়েন্স আছে এবং রাদের অডিয়েন্স আছো, তোমাদের কাছে আমি সরি। হয়তো আমি সবার আগে ভিডিও আপলোড দিছি, আমার কারণে এইগুলো সামনে আসছে, কিন্তু আসছিল আমি সবকিছু তুলে ধরতে পারি নাই। আর আমি রাত যেটা বলছি বুকে জড়ায় ধরবে, আমি কখনো বেঈমানদের মাফ করি না, আমি কখনো করবও না। তিন নম্বর ছাগলের মতো চলে আসছে ভাই। তো সবশেষে আমি একটা কথাই বলতে চাই গাইস, এটা আমাদের কমিউনিটি, আমাদেরই গেমিং কমিউনিটি, আমাদেরকেই রক্ষা করে রাখতে হবে। যদি আমাদের কমিউনিটিতে কোনো কন্ট্রোভার্সি হয় এটা আমাদের উপরে ইঙ্গিত আসবে, কারণ রোস্টারদের উপরে সবকিছু মানে ভরসা করে থাকে, কারণ একটা কমিউনিটির রোস্টাররাই মেনটেন করে থাকে। তো সবাই আশা করি ভালো ব্যবহার করবা, ভালো গেম প্লে দিবা, স্পোর্টস খেলে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবা, এটাই তোমাদের কাছে আশা করি। আমি একজন রোস্টার হিসাবে তোমাদের কাছে এটাই আশা করি। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি শেয়ার করে দিও যাতে তোমার অন্য ফ্রেন্ডরা দেখতে পারে। তো টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফিজ গাইস, পিস।